দ্য পার্সন। আমরা এক জায়গায় চাকরি করতাম, সো ওখানে আমি তো খালি মার্কেটিং জানি, আমি তো কোনো কাউন্সিলিংও বুঝি না, কিভাবে বিদেশে পড়তে হয়, কিভাবে পাঠায়, টাকা কিভাবে আর্ন হয়, আই হ্যাড নো আইডিয়া। সো আই ওয়েন্ট টু ওয়ান ম্যান, যার হচ্ছে সামনে গিয়ে বলছি যে ভাইয়া চলেন আমরা ব্যবসা করি। তখন ওনার ব্যবসা করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, উনি কাজ করতে চায়, উনি কাজ করেই যাচ্ছে, কিন্তু আমার তো তার থেকে শিখার ইচ্ছা। সো আমি তার থেকে যখন শিখা শুরু করছি, তো শিখতে 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 আজকে আমি এখানে এসে অনেক যে বিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না ভাইয়া, কেমনে করব, তারপরে হচ্ছে এই দেশে পাঠাইতে পারতেছি না ভাইয়া, কেমনে হবে, কিভাবে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবো, $300 বেশি তো হয় না। সো এরকম সব সিস্টেম করতে করতে এখন আমি বস হয়ে গেছি। সো আজকে একটা ফান জিনিস হচ্ছে কি, আমরা এখন সাইপ্রাস নিয়ে কাজ করব। ইনস্টেড অফ আমি সব করা, উই ডিসাইডেড যে আমরা জয়েন্ট কোলাবোরেশনে কাজ করবো। সো সাইপ্রাস রিলেটেড সবকিছু আমি আসলে জানতামই না যে সাইপ্রাস হচ্ছে সেঙ্গেন কি সেঙ্গেন না। সো ইউরোপের কোন কোনায় সাইপ্রাস, এগুলো কোনো ধারণাই ছিল না, আমি খালি জানতাম যে এটা একটা বিদেশ। সো ওই বিদেশ থেকে আমরা এখন সবকিছু জানতে আলিম ভাইয়ের সাথে পরিচয় করে দিই। সো আলিম ভাই হচ্ছে SPS এডুকেশনের ওনার অ্যান্ড দ্য লিড এন্ড দ্য বস। সো উনি আমাদেরকে আজকে সাইপ্রাস সম্পর্কে কিছু ভাইয়া যদি একটু বলতেন। থ্যাংক ইউ তাজরিয়ান। আসলে আমাদের শুরুটা তো আমরা একটা জায়গায় চাকরি করতে করতে বিভিন্ন ডেস্টিনেশনে কাজ করতে করতে, তো আমরা বিভিন্ন ডেস্টিনেশনে যখন এক্সপ্লোর করি, স্টাডি করি, আমরা কয়েকটা জিনিস মাথায় রাখি যে স্টুডেন্টের আসলে কমফোর্ট জোনটা কোন জায়গায়, এবং তার আমরা কি কি দেখি, তার ফাইন্যান্সিয়াল এবিলিটি দেখি, তার ইংলিশ রিকোয়ারমেন্ট এবিলিটি দেখি, আমরা তার একাডেমিক কোয়ালিফিকেশন দেখি এবং ইন্টেনশনটা দেখি। এবং আমরা জানি যে অনেকগুলো দেশ আছে শুধু ফাইন্যান্স দেখালেই হয় না, সাথে সোর্স অফ ফান্ড, রেগুলার সোর্স অফ ইনকাম, ট্যাক্সেশন এন্ড ডকুমেন্ট, এবং অনেক ল্যান্ড অ্যান্ড অ্যাসেট, অনেক কিছু লাগে। এবং সে কেন পড়াশোনা করবে, কেন ফেরত আসবে, কি কি এক্সপ্লোর করেছে, অনেক একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। এবং এই প্রসেসটা কিছু কিছু ক্ষেত্রে খুবই হেক্টিক হয়, দেখা যায় 6 মাস 10 মাস, অনেকে বছরের পর বছর এটার পিছনে লেগে আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে মানে সাইপ্রাস এমন একটা ডেস্টিনেশন যেখানে স্টুডেন্টের এই হ্যাসেল গুলো একদমই নাই বললেই চলে। আমরা অনেকেই আছে, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে, ইংলিশ রিকোয়ারমেন্ট আমরা মিট করি, কিন্তু আমরা খুঁজি কি যে আমি একটু অ্যাফোর্ডেবল একটা টিউশন ফিজের মধ্যে এমন একটা দেশে যেতে চাই যাতে আমার বাসা থেকে টাকা পয়সা এরকম না নেওয়া লাগে। এবং আপনি যখন কোনো ইয়াং স্টুডেন্টের সাথে কথা বলবেন, মেন্টাল স্টুডেন্টের সঙ্গেও, তাদের দুইটা রিকোয়ারমেন্ট খুবই কমন। একটা হচ্ছে আমি বিদেশে পড়াশোনা করে নিজের টাকা নিজে ইনকাম করে আমি চলতে চাই, পারলে দেশে কিছু পাঠাতে চাই, এট দ্য সেম টাইম আমি একটা স্কলারশিপ অপরচুনিটি চাই। একাডেমিক রেজাল্ট বা অন্যান্য যা কিছু মানে যাই হোক না কেন, সবারই মোরাললেস রিকোয়ারমেন্ট একই রকম। সাইপ্রাস এমন একটা দেশ যেখানে আপনি খুব সহজে যেতে পারবেন। আমরা যদি অন্যান্য দেশের সঙ্গে কম্পেয়ার করি, এই মুহূর্তে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, বিভিন্ন দেশের সাথে কম্পেয়ার করলে সব দেশেরই কিছু না কিছু চ্যালেঞ্জ আছে, অবশ্যই অপরচুনিটিও আছে। আমি বলছি না যে এই দেশগুলো সাইপ্রাসের থেকে খুব একটা কম বা তাদের ফ্যাসিলিটিস কম, ডেফিনেটলি তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। কিন্তু আমি যদি কোনো কারণে অস্ট্রেলিয়া যেতে পারলাম না, আমি ইউকে যেতে পারলাম না, বা আমার একটা রিজেকশন এসেছে, তো আমার কি এই হায়ার এডুকেশনের যে ড্রিমটা সেটা কি শ্যাটার্ড হয়ে যাবে? আমি কি আর কন্টিনিউ করবো না? তো সেই ক্ষেত্রে সাইপ্রাস ক্যান বি অ্যান অপশন। আমরা এখানে যেতে পারি। এখানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে এবং বিগত দিনগুলোতে বাংলাদেশ থেকে প্রচুর ছেলে মেয়ে সাইপ্রাসে গিয়েছে, তারা পড়াশোনা করছে। এবং এখান থেকে আপনি পড়াশোনা করার পরে কিছু ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপের দেশগুলোতেও যেতে পারেন, আপনি ইউকেতেও যেতে পারবেন। ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার, ইউক্ল্যান্ড, এরকমই একটা ইউনিভার্সিটি। ইউকেতে খুবই পরিচিত ইউনিভার্সিটি, এদের মাল্টিপল ক্যাম্পাসেস আছে। তো এখান থেকে আমি যদি 1 বছর পড়াশোনা করি, লেটস আমি আন্ডারগ্রেডে গেলাম, আমি আন্ডারগ্রেড 4 বছরের। এখানে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট, আরো বিভিন্ন কোর্সের ভ্যারিয়েশন এখানে আছে। তো আমি 1 বছর বা 2 বছর পড়াশোনা করার পরে যদি মনে হয় আমি ফাইন্যান্সিয়ালি এখন ক্যাপেবল, আমার স্পন্সর এখন ঠিক আছে, আমাকে টাকাটা দেখাতে পারবে, এবং আমি একটু সেম কোয়ালিফিকেশন, সেম কোর্স কারিকুলাম এটাই আমি ট্রান্সফার করে চলে যাবে ইউকেতে, সে কিন্তু ইউকেতে ট্রান্সফার করে নিতে পারে। তখন কি সে সব ক্রেডিট পাবে যদি তার রেজাল্ট আপ টু দ্য মার্ক থাকে, মিনিমাম রিকোয়ারমেন্টটা মিট করে, কারণ একই ইউনিভার্সিটি, দুইটা সেই ডিফারেন্ট ক্যাম্পাস, কোর্স কারিকুলাম সেম, টিচিং যে রিকোয়ারমেন্ট গুলা দুইজনই মেনটেন করছে। তো
তো সেই ক্ষেত্রে যদি তাদের রেজাল্ট আপ টু দ্য মার্ক থাকে, প্রোগ্রেশন স্কোর বা যে রেজাল্টটা সে করেছে এটা যদি ঠিক থাকে, ডেফিনেটলি 100% ক্রেডিট ট্রান্সফার হওয়ার চান্সেস আছে। আর ভিসা অ্যাজ ইউজুয়াল বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আপনি সাইপ্রাস থেকে ভিসার জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশে আবেদন করতেও যে রিকোয়ারমেন্ট ওইখান থেকে একই রকম রিকোয়ারমেন্ট। সো ভাই এখন হচ্ছে কতগুলো কমন কোয়েশ্চেন আমরা স্টুডেন্টদের থেকে পাই, আমি আপনাকে একটা একটা করে করবো। So, আমরা একটা স্পিড রাউন্ডের মতো করে করছি। সো স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট হয়? Study gap acceptable, does not matter whatever the number of years আপনার মানে এইচএসসি 2020 হলেও হবে? সম্ভব। ও ভেরি নাইস। সো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা মানে রিয়েল কেসই বলি। আমার একটা স্টুডেন্ট আছে, এইচএসসি হচ্ছে 2020 এবং আইএলটিএস এর রেজাল্ট তার 5.5। আচ্ছা, ও কি হচ্ছে পড়াশোনা করতে যেতে পারবে? অবশ্যই সে যেতে পারবে। সাইপ্রাসের বিউটিটাই আসলে এখানে, আপনার এজ যেটাই হোক না কেন আপনি করতে যেতে পারেন, অ্যাজ এ স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারেন। আপনার স্টাডি গ্যাপ যতদিনেরই হোক না কেন আপনি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই আপনাকে এক্সপ্লেইন করতে হবে এই সময়টা আপনি কি করেছেন। মানে এটা কি ইউক্রেনের মতো ভালো জায়গায় যেতে পারবে? অবশ্যই যেতে পারবে, ওকে। ইউক্রেনে যেতে পারবে। এবং সাইপ্রাস, আমি বলবো সাইপ্রাস ইমিগ্রেশন এই ব্যাপারগুলোতে যথেষ্ট ফ্লেক্সিবল এখনো পর্যন্ত। আমরা যদি প্রপারলি এক্সপ্লেইন করে দিতে পারি এই সময়টা আমরা কি করেছি, আমি যদি কোনো জব করে থাকি, কোনো কোর্স করে থাকি, বা আমার কোনো ফ্যামিলি আইএলটিএস কোচিং কি অ্যাকসেপ্ট হয়? অনেকে বলে যে 6 মাস 8 মাস ধরে আইএলটিএস কোচিং করেছে। 6 মাস ইজ ওকে, কিন্তু আইএলটিএস যদি আমি বছরের পর বছর করতে থাকি তাহলে এটা তো আসলে এক্সপ্লেইন করার মতো। মানে এরকম অনেকেই আছে যে এইচএসসি পাস করার পরে গভর্নমেন্টের ইউনিভার্সিটি গুলোতে ট্রাই করেছে, হয়নি। হওয়ার পর আইএলটিএস এর 6 মাস কোচিং করেছে, একবার পরীক্ষা দিয়েছে, হয়নি, তারপর সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছে, এন্ড দেন দে গেভ আপ। এটা খুবই কমন একটা সিনারিও বাংলাদেশের, এবং বিগত 3-4 বছরে আমরা এটা খুব বেশি দেখছি যে এইচএসসি পাশের পরে তারা বাইরে যাবে, এই জন্য তারা সবকিছু বন্ধ করে শুধুমাত্র বাইরে যাওয়ার প্ল্যানটাই করছে। এবং এইখানে সবচেয়ে বড় ভুল তারা যেটা করে, তারা স্টেপ বাই স্টেপ একটা শেষ করে আরেকটা শুরু করে। যেরকম প্রথমে তারা আইএলটিএস এর জন্য খুঁজে কোথায় কোন কোচিং সেন্টারে পড়বে, একবার ট্রাই করে বা সেকেন্ড টাইম ট্রাই করে, রিকোয়ার্ড স্কোরটা আসে। এরপরে তারা যখন দেখে যে ফাইন্যান্সিয়াল একটা প্রিপারেশন নিতে হবে, তখন তারা প্যারেন্টস কে জানায়, তখন তারা ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা নেয়। বাই দিস টাইম ইট ইজ টু লাইট। আপনি জানেন যে আইএলটিএস এর 2 বছর পর্যন্ত মেয়াদ থাকে। তো প্যারেন্টস এরও তো সবসময় আসলে সবার ক্যাপাসিটি থাকে না, তো প্যারেন্টস এরও দেখা যায় যে অনেক সময় তারা তাদের প্রিপারেশনটা থাকে না। এক এক দেশের এক এক রকম রিকোয়ারমেন্ট, কারো 4 মাস, কারো 6 মাস বা 3 মাস টাকাটা থাকতে হয় বা অ্যারেঞ্জ করতে হয়। এটা খুবই মজার ব্যাপার। সাইপ্রাসের নির্দিষ্ট কোনো এরকম ধরাবাঁধা নিয়ম নাই, টাকাটা 7 দিন থাকলেও চলবে। টাকাটা কত? আপনি 10 লাখ টাকার মতো, 7 থেকে 10 লাখ টাকার মতো ব্যাচেলর, মাস্টার্স। আচ্ছা, মাস্টার্স এ কি 2 বছর না 1 বছর? মাস্টার্স 2 ইয়ার্স। আচ্ছা, 2 ইয়ার্স এর মাস্টার্স এর মধ্যে কি ওরা হচ্ছে কোনো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবে? জি পাবে। আপনি আন্ডারগ্রেড এবং মাস্টার্স এর দুটোতেই আপনি 6 মাস পর্যন্ত তারা সুযোগ পাবে কাজ খুঁজে নেওয়া, এবং এই সময়ের মধ্যে তাদেরকে একটা জব খুঁজে নিতে হবে। আর মাস্টার্স এটা 1 বছর, 1.5 বছর, 2 বছর, বিভিন্ন রেঞ্জেরই আছে। আন্ডারগ্রেডটা মূলত 4 বছর। যদি কেউ হচ্ছে আপনার মাস্টার্স এর 6 মাসের মধ্যে চাকরি খুঁজে পায়, তার তো ওয়ার্ক পারমিট তো 6 মাসে এক্সপায়ার করে, তখন কি হবে? না, তখন সে নতুন ওয়ার্ক পারমিটের নতুন যে জবটা পাবে সেটা দিয়ে সে অ্যাপ্লিকেশন করবে। এবং সাইপ্রাসের মজার ব্যাপার হলো আপনি যদি বিজনেস বা স্টার্টআপ আপনি ওপেন করতে চান, ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যাজ ওয়েল। ওকে, ভেরি নাইস। আমি স্টুডেন্ট থাকা অবস্থায়? স্টুডেন্ট থাকা না, আপনার যখন স্টুডেন্টশিপ শেষ হয়ে যাবে তখন আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন। তাহলে কি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কাজ করতে পারবো? স্টুডেন্ট থাকা অবশ্যই আপনি কাজ করতে পারবেন। 24 ঘন্টা আপনি সপ্তাহে কাজ করতে পারবেন, এবং আপনি আর্নও করতে পারবেন। 1800 থেকে 2000 ইউরোর মতো মাসিক অনেকেই মান্থলি এটা আর্ন করছে। ওটা থেকে লিভিং হবে? লিভিং কস্ট তো তুলে আনা যায়, যেহেতু আপনি টিউশন ফিসটা প্রথম বছরে একবারে দিয়ে যাচ্ছেন, এবং পরবর্তী বছরগুলোতে আপনি অলমোস্ট 50% এর মতো স্কলারশিপ পাচ্ছেন। টিউশন ফিসের রেঞ্জটাও খুব বেশি না। আপনার যদি আমি ফাউন্ডেশনে যাই 5500 ইউরো, ব্যাচেলারে যদি আমি আর্টস বা বিজনেস সাবজেক্টে যাই বা হসপিটালিটি ম্যানেজমেন্টে 6500 থেকে বা 6000 থেকে শুরু। আর আমি যদি নন বিজনেস ইঞ্জিনিয়ারিং বা রিলেটেড সাবজেক্টে সেক্ষেত্রে আমার হয়তো 8500। তো আমি সেকেন্ড ইয়ার থেকে কিছু কিছু কোর্সে আমি 4000 ইউরো পর্যন্ত স্কলারশিপ পাবো। কিন্তু পুরো দুবাইয়ের কস্ট, দুবাই বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষজন হচ্ছে পুরো হয়ে গেছিল যে এত টাকা সব দুনিয়ার সব জায়গায় এত টাকা, এটা তো আপনার দুবাই কস্টে ইউরোপ চলে যাচ্ছে। রাইট, আপনি ইউরো, কিন্তু এটা সেনজেন না, এটা আমরা একটু আগে থেকে বলে রাখি। জোর গুঞ্জন প্রতি বছরই আমরা শুনতে পাচ্ছি যে এটা সেনজেন অন্তর্ভুক্ত। বাট এটা তো ইউর আন্ডারে, দুইটা পার্ট, টার্কি কন্ট্রোল এন্ড আপনার
আপনার গ্রেডস কন্ট্রোল। Okay. এটা আমরা ল্যাঙ্গুয়েজটাও খুবই ইন্টারেস্টিং। আপনি সাইপ্রাসের ল্যাঙ্গুয়েজও চলে, পাশাপাশি ইংরেজিটাও খুব চলে, এবং এটা একটা টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি। প্রচুর লোকজন এখানে আসেন আর কি প্রতি বছরই ঘোরা। এটা কি ভাই মেয়েদের জন্য সেফ? অফকোর্স তাই, এখনো পর্যন্ত সেরকম কোনো ইনসিডেন্ট আমরা শুনতে পাই নাই যেটা অ্যালার্মিং কোনো কিছু হয়েছে। আর স্টুডেন্টদের কি ডর্ম অ্যাকোমোডেশন আছে? ডর্ম অ্যাকোমোডেশন অনেকেরই নাই ফ্যাসিলিটিস, বাট এখানে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রচুর যাচ্ছে, বাংলাদেশ থেকেও যাচ্ছে, অনেকেই শেয়ার্ড অ্যাকোমোডেশনে থাকে, প্রাইভেট হাউসে থাকে। অ্যাকোমোডেশন খুব ইজিলি ম্যানেজেবল, এবং বাংলাদেশি স্টুডেন্টের বিভিন্ন গ্রুপ আছে, আপনার সবাই খুবই হেল্পফুল। বা আমাদেরও যারা আগে স্টুডেন্ট গিয়েছে, দেখা যায় যে আগে থেকে আমরা একটা অ্যাকোমোডেশন আমরা কি অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে দিতে পারবো? আমরা আমাদের পূর্ববর্তী স্টুডেন্ট যারা গিয়েছে তাদের সঙ্গে কথা বলে তার পছন্দ অনুযায়ী আমরা তাদেরকে কানেক্ট করিয়ে দিতে পারি। তাহলে ভাই আপনি যদি আমাকে যে আপনার টু ডুটা বলতেন, যে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে? এটা খুবই খুবই সিম্পল একটা প্রসেস। অ্যাপ্লিকেশনের জন্য সচরাচর যেটা লাগে, আমরা কি এখানে একটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করবো? ইউক্ল্যান? আর আমাদের আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে। সবচেয়ে ভালো হচ্ছে ইউক্ল্যান। সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়, যেহেতু লার্নাকাতে টুরিস্ট ফ্রেন্ডলি একটা সিটি, এখানে প্রচুর টুরিস্ট আসে, যারা একটু ইংরেজিটা ভালো বলতে পারে, বা যারা একটু কফি বা বারিস্তা কোর্স টোর্স করা আছে, তাদের এখানে কাজের অপরচুনিটিটাও বেশি থাকতে পারে। আরো অন্যান্য জায়গাও আছে, লিমাসল আছে, আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে। তো আমরা সবসময় যেটা চেষ্টা করি যে স্টুডেন্ট আসলে কোথায় যেতে চায়, তার কি ইচ্ছা, বা তার কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ বা কোনো কানেকশন সেখানে অলরেডি আছে কিনা। তো যদি থেকে থাকে তাহলে তো অবশ্যই একটা প্রাইমারি শেল্টার, প্রাইমারি কিছু হেল্প পাওয়া যায়। তো একটা দেশে যখন আপনি যান, আপনাকে যদি কেউ এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসে, তাহলে তো আপনার খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, এই যে ইউক্ল্যানের কথা আমরা বলছি, ইউক্ল্যান এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা তাদের, সেখান থেকে মাত্র 15 মিনিটের দূরত্ব। তার মানে আপনার কোনো স্টুডেন্ট যদি যায়, যাইতে কতক্ষণ লাগে সাইপ্রাস যেতে? সাইপ্রাস এটা টার্কির আসলে খুব কাছাকাছি আপনার টার্কি হবে না, ঢাকা টু ইস্তানবুল, ইস্তানবুল টু সাইপ্রাসের যাওয়া যায়। এটা টার্কির একটা পার্টও কিন্তু সাইপ্রাস। আচ্ছা, তো টার্কির একটা পার্ট, বাট ওই পার্ট এই ভিসা দিয়ে কি টার্কিতে যাওয়া যাবে? এটা আমি এখন আসলে আমাকে দেখতে হবে, কিন্তু টার্কির পার্টটা হলো আমরা মূলত স্টুডেন্ট গুলাকে পাঠাচ্ছি গ্রিক পার্ট। আচ্ছা, কারণ টার্কিন পার্ট কম্পারেটিভলি একটু আন্ডার প্রিভিলেজ, সেই দিক থেকে গ্রিক পার্টটা একটু বেটার। আচ্ছা, এই ক্ষেত্রে ভাই হচ্ছে মানে রিলিজিয়াস টলারেন্স কেমন? এখানে তো মাল্টি কালচারাল আর মাল্টি রিলিজিয়নাল পিপল। আমাদের দেশ থেকে প্রচুর মেয়ে স্টুডেন্টও গিয়েছে, ছেলে স্টুডেন্টও গিয়েছে। সেরকম নেগেটিভ কোনো ফিডব্যাক আমরা পাই নাই। এখানে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি আর অন্যান্য দেশ থেকে স্টুডেন্টরা যাচ্ছে। একটা মাল্টি কালচারাল অ্যাম্বিয়েন্স এখানে আছে। কত বছরের টিউশন ফিস অ্যাকাউন্টে দেখাতে হবে? আপনাকে শুধু 7,000 ইউরোর মতো আপনার অ্যাকাউন্টে 7 থেকে 10 দিন থাকলেই চলবে। 7,000 ইউরো তো এক বছরের, ওটা দেখালেই হবে? ওটা দেখা নিতে হবে আপনাকে। খুব বেশি সোর্স অফ ফান্ড লাগবে? সোর্স অফ ফান্ড, ট্যাক্সেশন, রেগুলার সোর্স অফ ইনকাম, একটা থ্রেশহোল্ড অফ দ্য মানে স্পন্সরেজ ইনকাম। আমি মানে রিসেন্টলি একটা শুনলাম আপনি সরকার স্টুডেন্টদেরকে 10 লাখ টাকা এমনিতেই দিচ্ছে। হ্যাঁ, তো এটা চিন্তা করতে পারে আসলে তারা যেতে পারে। হ্যাঁ, তো এটা কি নিজে স্পন্সর হতে পারবে? প্যারেন্টস স্পন্সর ছাড়া যদি বা নিজের অ্যাকাউন্টে টাকা রাখে, সেটাও তারা দেখাতে পারবে। দ্যাটস ভেরি গুড। কারণ অনেকেরই এরকম হয় যে প্যারেন্টস এর ন্যাশনাল আইডিও নাই, সো স্পন্সরের ক্ষেত্রে তখন কি করবে? জি জি, এবং এইটা এই কারণেই আমরা মানে হাইলাইট করতে চাই, আমাদের দেশের অনেকেরই আছে যাদের হয়তো যাওয়ার টাকাটা আছে, কিন্তু তারা পরবর্তীতে বাসা থেকে টাকা দিতে চান না, বা টাকা আছে হয়তো ডকুমেন্টেশন নাই। আমি কিছুদিন আগে একটা স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, তার বাবার মোটামুটি ভালো ইনকাম, কিন্তু কোনো ট্রেড লাইসেন্স নাই, এবং মাছ ব্যবসার সাথে জড়িত। হ্যাঁ, কিন্তু এই ধরনের ইয়েতে হয়তো ওনার ওরকম খামার নাই বা এগ্রো ফার্ম নাই, এরকম লাইসেন্স নাই, ছোট আকারে উনি ব্যবসা করেন, কিন্তু ওনার টাকাটা আছে এবং একটা রেগুলার ক্যাশ ফ্লো আছে এবং কিছু সেভিংসও আছে। ছেলেটা পড়াশোনাও করেছে, সে ব্যাচেলর করেছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, এখন সে মাস্টার্স করতে যায়। এখন সে যদি অস্ট্রেলিয়াতে বলি বা ইউকেতে বা কানাডাতে বলি, যে ডকুমেন্টেশনের যে স্ট্রাগলটা, সে তো আসলে এটাকে ওভারকাম করতে পারবে না। তো এই কারণে সাইপ্রাস ক্যান বি ভেরি গুড চয়েস ফর দ্যাট, যারা মনে করেন। সাইপ্রাস সিটি হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, অফ কোর্স, এন্ড দে আর ভেরি গুড ফর হসপিটালিটি ম্যানেজমেন্ট। সো দিস ইজ ওয়ান্ডারফুল অপরচুনিটি। কারণ যার যে কথাটা বললো যে সাইপ্রাসের হচ্ছে এই হসপিটালিটি ম্যানেজমেন্টটা যদি কমপ্লিট করা হয়, অস্ট্রেলিয়া, দুবাই, দে আর রিক্রুটিং মানে স্কিলড মাইগ্রেন্টস ফর হসপিটালিটি ম্যানেজমেন্ট, বাট ইউ নিড আ ডিগ্রি ফর ইট।
সো ইফ ইউ হ্যাভ আ রেজিস্টার্ড ডিগ্রি তখন কিন্তু আমরা ওই পাথওয়েটাও হয়েছে, ইটস নট লাইক আপনার 6 মাস যদি চাকরি না হয় আপনার জীবন শেষ হয়ে যাবে। সো উই ক্যান ওয়ার্ক থ্রু দ্যাট অ্যাজ ওয়েল। সো ভাই যদি এটাকে আমরা র্যাপ আপ করতে চাই তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে একাডেমিক ডকুমেন্ট, যেটা সার্টিফিকেট, মার্কশিট, তারপরে হচ্ছে পাসপোর্ট। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট আমরা কি বলবো? আইএলটিএস আসলে আপনার যদি 4.5 থাকে আপনি ফাউন্ডেশনে যেতে পারবেন। আচ্ছা, আমাদের দেশে অনেকেই আইএলটিএস স্ট্রাগল করে, যদি তারা একান্তই 6 না তুলতে পারে সেই ক্ষেত্রে তারা আমাদের ওভারঅল আইএলটিএস রিকোয়ারমেন্টটা দরকার, ইন্ডিভিজুয়াল ব্যান্ডের কোনো 6 হলেই হবে। 6 হলেই হবে। আচ্ছা। যদি কোনো কারণে না থাকে সেই ক্ষেত্রে ফাউন্ডেশন আমরা গ্রেডেড স্টুডেন্টে যেতে পারবো। PTE কি accepted হবে? পিটি অ্যাকসেপ্টেবল এবং পিটি 58 থাকলেই চলবে, which is very much getable. রাইট। আর মাস্টার্স এর স্কলার নিতে পারবে? স্পাউস এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন নিতে পারবে না, কিন্তু পরবর্তীতে তারা ট্রাভেল ভিসায় বা ডক্টর ভিসায় স্পাউসের জন্য আমরা করতে পারবো। মানে স্পাউস যাওয়া আসার মধ্যে থাকতে যাওয়ার পারবে। জন্য থাকবে। ওকে, এখন হচ্ছে এই জিনিসটা আপনার অ্যাপ্লিকেশন থেকে প্রসেস ধরেন আমি আপনাকে সব ডকুমেন্ট এসওপি লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস আছে, ওরকম কোনো কিছু দরকার হয় না, বাট যদি মানে কোনো গ্যাপ থাকে তাহলে আমরা Gap explanation. আর হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন। ওকে, সো ইন দ্যাট কেস আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমি আপনাকে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনের টার্ন অ্যারাউন্ড টাইমটা কতদিন হবে? অ্যাপ্লিকেশনের পরে আমরা নরমালি 2 থেকে 3 দিনের মধ্যে অফার লেটার পেয়েছি। আচ্ছা, সাইপ্রাসে সময়টা যে জায়গাটায় বেশি লাগে সেটা হচ্ছে যেহেতু প্রচুর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টরাই আগ্রহী, সাইপ্রাসে তো কখনো ধারণাও করে নাই যে তারা এত স্টুডেন্ট পাবে, কারণ দীর্ঘ 2-3 দশক আসলে সাইপ্রাসে স্টুডেন্টের কোনো ফ্লো ছিল না। আমরা এটা দেখেছি সেই 95, 97, 2000 ওই সময়টায় আমরা সাইপ্রাসে দেখতাম যে কিছু স্টুডেন্ট তখন আমাদের ব্যাচের স্টুডেন্ট আমরা তখন দেখেছি যে সাইপ্রাসে তখন গিয়েছে। তো এখন এই স্টুডেন্টের যে ফ্লোটা তৈরি হয়েছে, আমার এতটাও তাদের আসলে ফ্যাসিলিটিস ক্রিয়েট হয়নি ওভার দ্য ইয়ার্স, আস্তে আস্তে তারা এটাকে ডেভেলপ করছে। তো এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি আগে থেকে অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ আপনি প্রসেসটা কি, আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করলেন, অফার লেটার আসলো, অফার লেটার আসার পরে আপনি আপনার টিউশন ফিস পেমেন্ট করলেন, ভিসা লেটার পেলেন, আপনার ব্যাংকটা রেডি করলেন, এরপর আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা করলেন, এবং যদি মেডিকেলের কিছু ব্যাপার আছে সেটাও আমরা হেল্প করবো, সেটাও করে ফেলি। এখানে বাংলাদেশি কনসুলেট অফিস আছে। মজার ব্যাপার হচ্ছে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না, অন্য কোনো দেশে যেতে হবে না, আপনাকে কোথাও যেতে হবে না, বায়োমেট্রিক্স এর দরকার নাই, ইন্টারভিউ না। ইন্টারভিউ নাই, এটা একটা অনেক বড় ব্যাপার, কারণ অস্ট্রেলিয়া কিন্তু সব ডিএস ইন্টারভিউ পাস করতে খবর এসেছে। এবং আপনি যদি এখন ইউকের এই সিচুয়েশন রাইট, ক্যাসের অবস্থা, প্রিক্যাস ইন্টারভিউতে ফেল করছে, কেবিএ ইন্টারভিউতে ফেল করছে, এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে ইন্টারভিউর আনসার হয়তো তারা দিচ্ছে, ভালোই দিচ্ছে, তারপরে হচ্ছে না, এবং খুবই ফানি এবং উইয়ার্ড লাগে আমার কাছে যে মানে ওয়াই ইউকে যখন তারা আনসার দেয় ডেফিনেটলি তারা তো হাইলাইট করে এডুকেশন সিস্টেম, অ্যাকসেপ্টেন্স অফ দ্য হায়ার স্টাডি বাই দ্য এমপ্লয়ার এন্ড অল দোজ থিংস, এগুলো দেওয়ার পরও দেখা যাচ্ছে যে ভিসা অফিসার ইজ নট কনভিন্সড। হ্যাঁ, তো আসলে এটাকে আর কিভাবে পার্সোনালাইজ রিজন করা যায় অনেকেরই জানা যায়। তো সেই দিক থেকে অনেকেই আছে ইন্টারভিউ ভীতি কাজ করে, অনেকেই ইন্টারভিউতে হয়তো সেকেন্ড চান্সের জন্য অপেক্ষা করে, কিন্তু এখানে তো একটাই চান্স দেওয়া হয়। সেই দিক থেকে চিন্তা করলে ইন্টারভিউর ভীতি যাদের আছে বা যারা এটাকে একটু মনে করেন যে অ্যাভয়েড করতে চান, তাদের জন্য সাইপ্রাস ক্যান বি ভেরি গুড চয়েস। ইন্টারভিউ নাই, ব্যাংক স্টেটমেন্ট লম্বা সময় না থাকলেও চলবে, স্টাডি গ্যাপ লম্বা সময় থাকলেও চলবে, উইথ প্রপার জাস্টিফিকেশন, এন্ড আপনার এজ যেটাই হোক না কেন, ইউ আর স্টিল স্টুডেন্ট। পারফেক্ট। এখন একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার সাইপ্রাসে আমরা পেমেন্ট করলাম, টিউশন ফিসে, ভিসা অ্যাপ্লিকেশন করলাম, ভিসা অ্যাপ্লিকেশন করার পর কতদিন লাগবে আনসার আসতে? এই জায়গাটাতে আসলে এখন একটু সময় বেশি লাগছে, অনেক সময় দেখা যায় যেটা 3 মাস পার হয়ে গেছে তারপর অপেক্ষা করছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাইপ্রাসে ভিসা রিজেকশন হার নাই বললেই চলে। ইউ ক্যান সে 99.9% আপনার ভিসা সাকসেস, মানে এটা ওয়েট লিস্টে আছে, রিজেকশন হবে এমন কোনো রিজেকশনের কোনো সুযোগই নাই, আনলেস মানে যদি এরকম সিরিয়াস ক্রিমিনাল কেস অফ থাকে, আর এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে দিতে হচ্ছে প্রথমে। তো সেদিক থেকে চিন্তা করলে আপনি যদি একটু আগে অ্যাপ্লাই করেন, ফেব্রুয়ারি আর সেপ্টেম্বর ইনটেক, যারা ফেব্রুয়ারির জন্য যেতে চান তাদের জন্য দিস ইজ দ্য হাই টাইম। এটা লাস্ট ডে অফ অ্যাপ্লিকেশন কবে? লাস্ট ডে অফ অ্যাপ্লিকেশন এখনো সেরকম কোনো কাট আউট ডেট নাই, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম আছে। মানে আমাদের হাতে 4 মাস, আমাদের হাতে 4 মাস, মিনিমাম 3 মাস আমরা চাই যেন থাকে, কারণ এখানে অনেককেই আমরা যেটা দেখতে পাই যে যখন তাদের তো প্রথমে ব্লু রিসিপ্টটা আসে, ব্লু রিসিপ্ট আসার পরে সেটা জমা দেওয়ার পরে আরো সময় লাগে এটাকে স্ট্যাম্পিং করার জন্য।
তো অনেকেই মানে কি আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 90% ছেলে মেয়ে তারা শুধু ব্লু রিসিপ্টটা নিয়ে ট্রাভেল করতে চান। তো এখানে ব্লু রিসিপ্ট নিয়ে যখন ট্রাভেল করতে চায় তখন তো আসলে বিভিন্ন দেশের ইমিগ্রেশনের বিভিন্ন নিয়ম কানুন আছে, আমাদের ইমিগ্রেশনের বিভিন্ন নিয়ম কানুন আছে, তারা হয়তো অনেক ডকুমেন্ট দেখে কনভিন্সড হতে চায় না। তো আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি তাদের ট্রাভেলটা যেন স্মুথ হয়। শুধু এখান থেকে চলে যাওয়াও না, যে কোনো জায়গায় যদি তাদের কোনো ট্রাভেল ফেস করে, এখানে এয়ারপোর্টে যদি সাইপ্রাস আইল্যান্ডে কোনো ট্রাভেল ফেস করে, আমাদের যথেষ্ট কোলাবোরেশন আছে তাদের পার্টনার্স যারা কিনা আমাদেরকে এই ব্যাপারগুলোতে হেল্প করে। এবং কোনো জায়গাতেই আসলে মানে আওয়ার স্টুডেন্টস উইল নট বি ফেসিং এনি প্রবলেম ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার অনেক ইনসাইটফুল ছিল। সো আমরা যদি এটাকে ব্যাপারটাকে সামারাইজ করি, ইট ইজ অ্যাগেন ফর আমাদের এখানে আমরা অনেক স্টুডেন্ট পেতাম যারা দুবাই যেতে চেত, অ্যান্ড দেন আনফর্চুনেটলি আমরা দুবাই এখন করতে পারছি না লাস্ট 2 years, বাট তাদের জন্য কিন্তু এটা ওয়ান্ডারফুল অপরচুনিটি, কারণ তারা দুবাই যেতে চেত ইউরোপে ঢুকার জন্য। এখন এটা অ্যাকচুয়ালি ইউ আর ইন ইউরোপ, সো আপনার ইউরোপে আপনি এই কোর্সটা করতে পারেন। ইট উড বি লেস এক্সপেন্সিভ দেন দুবাই। অ্যাট দ্য সেম টাইম যদিও আপনি 20 ঘন্টা কাজ করতে পারছেন, বাট ইউর আর্নিং মোর, ইউর আর্নিং ইন ইউরো, অ্যান্ড সেই ইউরো দিয়ে ইউর লিভিং এক্সপেন্সেস পেইড অফ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আছে, যেটা কিন্তু মালয়েশিয়া বা দুবাই আপনি পাচ্ছেন না। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের কোনো অপশন পাচ্ছেন না। সো 6 months ইজ এনাফ, অ্যাকচুয়ালি কিন্তু 6 months না, ইউ আর গেটিং 4 years 6 months টু ফাইন্ড এ গুড জব। সো এটা জব পেলে আপনি ওয়ার্ক পারমিট আছে, ইভেন ফর মাস্টার্স ইজ 2 years 6 months। সো এক্ষেত্রে আপনার মানে প্ল্যানিংটা ওভাবে করলে আই ডোন্ট থিঙ্ক ইট উড বি আ প্রবলেম। অ্যাজ ভাইয়া সেড যে আমাদের হাতে টাইম খুব কম আছে, সো আপনারা যদি মনে করেন ইউ আর ইন্টারেস্টেড, সো প্লিজ কাম এন্ড ভিজিট আস। ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট SPS or Pursuit Education. It would be the same thing and would be happy to help you. Thank you so much.